আমি তো বলবো অরিত্রই বলিউডের ফিল্ম স্টার বা সেলিব্রিটিদের বা বাংলার প্রযোজক যারা রয়েছে তাদেরও নিজের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করা উচিত। মানে এর মধ্যে কোনো রাজনীতি নেই। আমি সাধারণত দেখি যারা প্রযোজক পরিচালকরা রয়েছেন তারা একটু ভয় ভয় থাকেন যে না না আমি রাজনীতির মধ্যে পড়ে যাব। অবশ্য তাদেরই আমি দেখি যে বিভিন্ন শহীদ সম্মেলনে তারা গিয়ে নাচা গানা করে চলে আসেন। তাদেরই আমি দেখি যে বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ঘোরেন। কিন্তু এখানে তো তাদের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করার একটা প্রয়োজন আছে। বলিউডের আমির খান, গোটা দেশ এই মুহূর্তে আমির খানকে বলছে যে তুরস্কের রাষ্ট্রপ্রধানের স্ত্রীর সঙ্গে তার যে সখ্যতা, তারপরে এই ধরনের ঘটনা আমির খানেরই উচিত এই মুহূর্তে ভারতবাসীকে অ্যাপিল করা যে হ্যাঁ আমি তুরস্কের বন্ধুও ছিলাম, আমি ভেবেছিলাম তুরস্ক বন্ধু কিন্তু তুরস্ক শত্রু এই মুহূর্তে। ঠিক সেরকমভাবে প্রযোজক পরিচালক তাদেরও তো স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করা উচিত। খুব সস্তায় একটা শুটিং স্পট পাচ্ছি বিদেশে, তাই জন্য সবাই ধেই ধেই করে চলে যাচ্ছি শত্রু দেশে, তারপরে যদি ওখানে কিছু হয়ে যায় তারপরে আবার কান্নাকাটি করবো যে আমাদের বাঁচাও, এটা তো চলতে পারে না একসাথে। দেখুন একেবারেই তাই। আমার কাছে একটি প্রেস রিলিজ যেটা সন্ধেবেলা এসেছিল, সেখানে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ তারা স্পষ্ট একেবারে বলে দিয়েছেন যে তারা তুরস্ককে শুটিং লোকেশন হিসেবে সম্পূর্ণ ব্যান করছেন। এবং এই জায়গা থেকে আমার মনে হয় ভারতবর্ষের যারা সেলিব্রিটি রয়েছেন বিভিন্ন প্রফেশনে, শুধু সিনেমা নয়, প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার্স রয়েছেন, প্রচুর ডিজিটাল ইনফ্লুয়েন্সার্স বলতে যাদের আমরা বুঝি, এই মানুষগুলির এই যে এই পরিমাণ ফলোয়ার রয়েছে, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনাদের ফলোয়ারগুলিকে এই যে একটা বেস রয়েছে আপনাদের, যেটাকে আমরা বলি ক্রেতা বেস বা কাস্টমার বেস, তাদেরকে জাতীয় সুরক্ষার সময় আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া উচিত। তার কারণ কারোর 1 মিলিয়ন ফলোয়ার, কারোর 5 মিলিয়ন ফলোয়ার, কারোর 10 মিলিয়ন ফলোয়ার। অতএব এই যে ইনফ্লুয়েন্সার বলতে আমরা যাদের বুঝি, সেটা ফিল্ম স্টার হতে পারেন, গায়ক গায়িকা হতে পারেন, ফ্যাশন আইকন হতে পারেন, অথবা কোনো ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারেন, ডান্সার, সিঙ্গার, যাই হোক, আপনাদের কিন্তু এইবার অন্তত জাতীয় স্বার্থে আপনারা দয়া করে আর নিজেদেরকে পিছিয়ে আনবেন না। আমাদের মাথায় একটা এরকম ধারণা হয়ে গেছে যে দেশ নিয়ে কথা বলতে হলেই আমাদেরকে কোনো একটা ঝান্ডার তলায় এসে কথা বলতে হবে, কোনো একটা মানে পলিটিক্যাল ঝান্ডার তলায় এসে। আমাদের একটাই তেরঙ্গা ঝান্ডা, এই ঝান্ডার তলায় আমরা সবাই থাকতে চাই, সবাই থেকে এসেছি। আপনি অন্য যে কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আপনার থাকতে পারে, আপনার যে কোনো রাজনৈতিক আদর্শ, ধর্মীয় আদর্শ থাকতে পারে, সেই নিয়ে কোনো অবজেকশন কারণ নেই। আপনি দয়া করে দেশের সুরক্ষার জন্যে যে জিনিস আমাদের দেশের ব্যবসা বাণিজ্যকে উন্নতি করবে, আমি বলবো গ্রিস কেন, আমাদের কাশ্মীরটাকেই আবার প্রমোট করা উচিত। আমরা যদি কাশ্মীর থেকে পিছিয়ে আসি তাহলে কাশ্মীরের যে দারুণ অর্থনৈতিক উন্নতিটা হচ্ছিল, কোটি কোটি টাকার রোজগার হচ্ছিল, ওখানকার মানুষজন স্বতঃস্ফূর্তভাবে ভারতের তেরঙ্গা ঝান্ডা ওড়াচ্ছিল, আমরা সেই জায়গাটাকে ক্ষতি করলে চলবে না। কারণ জঙ্গিরা, সন্ত্রাসবাদীরা চাইবে যে কাশ্মীরিরা যাতে না খেয়ে মরে, যাতে ওখানে মানুষজন ভয়ে না যায়, এই টেরারটা ক্রিয়েট করাই ওদের উদ্দেশ্য। তাই আমাদের আবার উচিত কাশ্মীর সহ ভারতবর্ষের কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং নাগাল্যান্ড, মণিপুর থেকে এদিকে গুজরাট পর্যন্ত আমাদের ভারতবর্ষে অভূতপূর্ব সৌন্দর্য রয়েছে। বিভিন্ন রাজ্যে রাজ্য সরকারের নিজস্ব বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা প্রকল্প রয়েছে, আপনারা সেখানে ঘুরতে যান, সেই জায়গাগুলিকে প্রমোট করুন। আমাদের আন্দামান নিকোবর রয়েছে, আমাদের লাক্ষাদ্বীপ রয়েছে। সমুদ্রের জন্য আমরা মালদ্বীপের সময় দেখেছিলাম যে মালদ্বীপ বেশি ট্যাঁফও করছিল, তখন ভারতবর্ষ যা 7 দিনের জন্য একটু নিজের অবস্থান পরিবর্তন করাতে কি অবস্থা হয়েছিল, তারপর মালদ্বীপ আবার সুরসুর করে বন্ধুত্ব করতে চলে এসেছিল। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতবর্ষের কাছে সবথেকে বড় হাতিয়ার হচ্ছে ভারতবর্ষের নাগরিকরা, ভারতবর্ষের জনসংখ্যা। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমেরিকা থেকে, চীন থেকে শুরু করে প্রত্যেক দেশই দেখুন ভারতবর্ষকে চটায় না, একটাই কারণে, আমাদের এই যে একটা বৃহৎ গণতন্ত্রের বাজার, যেই বাজারে বিভিন্ন ধরনের পরিষেবা কিংবা প্রোডাক্ট বিক্রি হচ্ছে, সেই জায়গায় আমাদের যারা সামান্য সফল হয়েছি, বিভিন্ন প্রফেশনে সফল হওয়ার চেষ্টা করছি, আমাদের উচিত জাতীয় সুরক্ষায় মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া যে ভারত বিরোধী, ভারতকে টুকরো করতে চাওয়া সেই সমস্ত দেশ যারা সন্ত্রাসবাদকে প্রমোট করছে অথবা সন্ত্রাসবাদকে প্রমোট করা এরকম কোনো দেশের সাথে হাত মিলিয়ে তাদেরকে একটু কনফিডেন্স যোগান দিচ্ছে, সেই সমস্ত দেশকে আর্থসামাজিকভাবে বয়কট করা এবং পুনরায় মেক ইন ইন্ডিয়া ক্যাম্পেইন যে শুরু হয়েছিল, সেই জায়গায় ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষের জমিকে ব্যবহার করে আমাদের এখানের যে সৌন্দর্য আছে, আমাদের এখানকার যে জায়গাগুলি আছে, সেই জায়গাগুলিকে প্রমোট করে সব রকমভাবে ভারতীয়ত্বকে প্রমোট করা এবং ভারত বিদ্বেষীদের মুছে দেওয়া। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।